উম্মাতের জন্য, পশ্চিমবাংলার মুসলমানদের উন্নতির জন্য অনেক বড় কাজ করছে। আমাদের সমাজের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। প্রতিবারে তামিম ভাই একটা করে নতুন কিছু একটা জিনিস করেন, আলহামদুলিল্লাহ ভালো লাগে। এই প্রতিষ্ঠানের দিন দিন শ্রীবৃদ্ধি ঘটছে। কে নিয়ে একসাথে একটা সুন্দর প্রোগ্রাম আল্লাহর রহমতে চলছে। বহু ইতিহাস ঐতিহ্যের ফুরফুরা শরীফ, সেই ফুরফুরা দরবার শরীফ যেটা ভারতবর্ষের অন্যতম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, সেখানে বহুমুখী কর্মসূচি চলে। একদিকে যেমন ধর্মপ্রচার, অন্যদিকে শিক্ষার প্রসার। সেই ফুরফুরা শরীফ যাকে কেন্দ্র করে দাদা হুজুর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিকী, তাকে কেন্দ্র করে ফুরফুরা শরীফ, তার বহুমুখী যে কর্মসূচি, তার বর্তমান যারা বংশধর রয়েছে তারা কিন্তু সেই ধারাবাহিকতাভাবে একের পর এক এগিয়ে চলেছে। আজকে আমরা উপস্থিত রয়েছি এই মুহূর্তে যে সেই দাদা হুজুর কেবলার দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফ। আপনারা সকলেই জানেন দাদা হুজুর কেবলার অধ্যয়নস্থল এই সীতাপুর দরবার শরীফ। এখানেই রয়েছি, এখানেই প্রতিষ্ঠিত করেছেন একজন পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী। তিনি পীর আবুল ফরাজ সিদ্দিকী হুজুরের ছোট সাহেবজাদা। তিনি এই জায়গাটা প্রতিষ্ঠিত করেছেন, মাদ্রাসা এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুল, এবং এখানে একটি বাৎসরিক অনুষ্ঠান হয়, যেটা একদিকে যেমন ইসালে সব, অন্যদিকে এখানে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এবং এই বছরে বিশেষত দুটি বই প্রকাশ হয়েছে এখান থেকে একটি স্বেচ্ছাসেবকমূলক সংস্থা গঠন করা হয়েছে এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে। অপরদিকে এখান থেকেই আজকে সেই প্রাক্তন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করানো হয়, বিশেষ সম্মান প্রদান করানো হয় এখান থেকেই। পীরজাদা তামিম সিদ্দিকীর শিক্ষার একদিকে যেমন ধর্মপ্রচার, অন্যদিকে একটা শিক্ষা, মিশনারি শিক্ষা থেকে শুরু করে নার্সারি প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছাত্রদেরকে ছড়িয়ে দিয়ে সমাজসেবার কাজে এগিয়ে দেওয়ার একটা কাজ করে আসছেন ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী। তারই কর্মসূচি আজকে আমরা তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসেছে এই সীতাপুর দরবার শরীফে। এখানে প্রত্যেক বছরে এই তারিখেই মানুষেরা আসেন এবং এখানে এসে বিশেষ আলোচনা শুনে যান এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী তিনি কি বলছেন শোনাবো। এবং অতিথি যারা উপস্থিত হয়েছিলেন, নবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শাহিদ আকবর সাহেব, সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব উপস্থিত হয়েছিলেন, জমিয়তে উলামা বাংলার যিনি রাজ্য সম্পাদক, এছাড়াও আরও অনেক অতিথি উপস্থিত হয়েছিলেন। তারাও একে একে কি বলছে শোনাবো আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আজকে যে সমস্ত মিডিয়া এসেছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে সীতাপুর দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আজকে মূলত ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের পৌত্র এবং পীর আল্লামা আব্দুল কাদের সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের একমাত্র সাহেবজাদা হজরত পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহের ওফাত দিবস উপলক্ষে ইসালে সাহেবের মাহফিল। এই ইসালে সাহেবের মাহফিলের সাথে আমরা কিছু অন্যান্য প্রোগ্রামও রেখেছি, যেমন আমরা সন্ধ্যায় কিছু গুণীজনদেরকে সংবর্ধনা দিয়েছি এবং শেষের দিকে আমরা কিছু মানুষকে আরো ডাকবো, যে সমস্ত মানুষদের হাত থেকে আমাদের এই মাদ্রাসা, যে মাদ্রাসা পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসার যে সমস্ত কৃতি ছাত্র, অর্থাৎ যারা টাইটেল পাস করেছে বা অন্যান্য ডিগ্রি সম্পন্ন করেছে, তাদেরকে আমরা আজকে আমাদের এই মিশনের তরফ থেকে, আলফারা মিশনের তরফ থেকে সংবর্ধিত করব। এবং দুটো বই আজকে প্রকাশ হবে, একটা হলো সীতাপুর দরবার শরীফ পরিচিতি, আর একটা হলো তারাবির নামাজ সম্পর্কে একটা বই প্রকাশ হবে। এবং এই দরবার শরীফে এতদিন ধরে কোনো ফতোয়া বিভাগ ছিল না, একটা ফতোয়া বিভাগেরও আমরা আজকে উদ্বোধন করব। এই সব নিয়ে একটা অনুষ্ঠান চলছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন, আমাদের রাজ্যের বাইরে আসাম থেকেও এসছেন, আমাদের দেশের বাইরে অর্থাৎ বাংলাদেশ থেকেও এসেছেন মানুষেরা। পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহের ভালোবাসার মানুষ সকলে এসেছেন। অনেকে আলোচনাও করছে, হ্যাঁ, এখানে অনেক আলোচনা করছে, অনেক আলেম ওলামা এসেছেন, অনেক পীরজাদা ভাই, পীরজাদা সওবান সিদ্দিকী ভাই এসেছিলেন, পীরজাদা মিনহাজ সিদ্দিকী ভাই এসেছিলেন, পীরজাদা উজার সিদ্দিকী ভাই এসেছিলেন, আমাদের আজমতুল্লাহ সিদ্দিকী ভাই তিনিও এসেছেন, আরও সবাই এসেছেন। সকলকে নিয়ে একসাথে একটা সুন্দর প্রোগ্রাম আল্লাহর রহমতে চলছে। আশা করি আগামীতেও আমাদের এই জলসার ধারাবাহিকতা থাকবে। আপনাদের সকলের দোয়া ভালোবাসা আশা করছি। এটা কি মুকাররার ডেট আপনার? হ্যাঁ, এটা 2রা অঘ্রান, এটা মুকাররার তারিখ, প্রতি বছরে 2রা অঘ্রান হয়। আলাইকুম। আজ সীতাপুর দরবার শরীফে
সীতাপুর দরবার শরীফের পীর হজরত আল্লামা আবুল ফলা সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে প্রতি বছরের মতো এবছরও তার সবরে সাহানি উপলক্ষে দোয়ার মজলিস তথা ইসালে সাহাবের আয়োজন হয়েছে। এই ইসালে সাহাবকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুরফুরা শরীফের ভক্ত তথা আবুল ফলা সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ের ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন। সন্ধ্যার পরে দরবারের রীতিনীতি অনুযায়ী জেকেরের মজলিস হয়। জেকেরের মজলিসের পরে বিভিন্ন ওলামা কেরামরা ওয়াজ নসিহত করেন এবং দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের আদর্শ তুলে ধরেন। এবং বিশিষ্ট আজকের এই ইসালে সাহেবের আরও একটা দিক হলো যে পীর আবুল ফলা সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে এলাকার চিকিৎসক আর বিভিন্ন পেশার গুণীজনদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সম্বর্ধনা তুলে দেন পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী। তার সাথে সাথে পীর আবুল ফলা সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত এখানে যে দারুন নেদা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার আলেম ফাজেল স্তরে যারা কৃতিত্বের সঙ্গে পাশ করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। এটাও একটা এই দরবারের বৈশিষ্ট্য। আবুল ফলা সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ের তিনি শিক্ষা সংস্কার শিক্ষার প্রচলন অত্যন্ত ভালোবাসতেন। আমাদের সমাজের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে সেটা ছিল তার একটা বড় অনুপ্রেরণা। তাই তার সেই কর্মকাণ্ডকে সামনে রেখে আলফারা মিশনের উদ্যোগে আলফারা মিশনের সম্পাদক পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকের সহায়তায় ওই কৃতি ছাত্রদের হাতে বিভিন্ন বিশিষ্ট জনেরা যারা উপস্থিত ছিলেন তারা তাদের হাতে বিশেষ সম্মানে তাদেরকে সম্মানিত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাওয়াতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। সীতাপুর দরবার শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শৈশব, তার কৈশোর এবং তার সারা জীবনের স্মৃতি বিজড়িত অঞ্চল। এবং এই সীতাপুর দরবার শরীফ হলো সেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির একমাত্র সাহেবজাদা পীর আল্লামা আবুল ফলা সিদ্দিকী চাচাজান হুজুরের সারা জীবনের স্মৃতি বিজড়িত স্থান। এই জায়গাতে আজকে পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর যে খেদমতগুলো করছেন, তিনি আলফারা মিশনের যে ইউনিট তৈরি করেছেন যার অন্তর্ভুক্ত আছে মাদ্রাসা সহ বাচ্চাদের স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো, নার্সারি, এই যে কাজগুলো তিনি করেছেন এই কাজগুলোর মাধ্যমে এবং তিনি শুধুমাত্র অনেক তো প্রতিষ্ঠান আছে কিন্তু তামিমউদ্দিন সিদ্দিকী ভাইজানের একটা বৈশিষ্ট্য হলো যে তিনি নিজেই প্রতিষ্ঠানগুলোকে সুপারভাইজ করেন, খুব মেহনত পরিশ্রম করেন এবং সার্বিক দায়ী দায়িত্ব তিনি পালন করেন। তার যে এই খেদমতটা অনেক বড় খেদমত এবং উম্মাতের জন্য পশ্চিমবাংলার মুসলমানদের উন্নতির জন্য অনেক বড় কাজ করছে। আমরা দেখেছি প্রতি বছরেই আলেম এর যখন রেজাল্ট বের হয় রাজ্য স্তরে এই প্রতিষ্ঠানের এখানকার ছাত্ররা ভালো র্যাঙ্ক করেন, ভালো ফলাফল করেন আলহামদুলিল্লাহ, এবং এই ঐতিহ্যকে তারা বজায় রেখেছেন। এর সাথে সাথে যে জলসার আয়োজনগুলো করছেন তিনি, এইগুলো বা জিকরের মজলিসগুলো করছেন, এইগুলো আমাদের যে মূল ধারা তথা তাসাউফ, জিকরের মজলিস, ইসলামিক ওয়াজ নসিহতের মাহফিল, দাওয়াত ইলাল্লাহ, এই কাজগুলোকে খুব সুন্দরভাবে বাস্তবায়ন করছে, আমাদেরকে পথ দেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মেহনত পরিশ্রমকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ, এই সমস্ত প্রাক্তনীদেরকে আজকে ডেকেছেন যারা এখান থেকে পড়াশোনা করে MM কমপ্লিট করেছেন বা মাঝপথে আলেম ফাজিলের পরে গিয়ে কলেজে অ্যাডমিশন হয়েছে, সে সমস্ত আমাদের প্রাক্তনীদের আজকে ডেকে পাগড়ি প্রদান এবং মানপত্র দিয়ে তাদের সম্মান প্রদান এখানে করা হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিবারে তামিম ভাই একটা করে নতুন কিছু একটা জিনিস করেন, আলহামদুলিল্লাহ ভালো লাগে। এই প্রতিষ্ঠানের দিন দিন শ্রীবৃদ্ধি ঘটছে। আর এই অনুষ্ঠানটায় উপস্থিত হওয়া মানে পীর আল্লামা আবুল ফলা সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের রুহানি দোয়া, ফয়েজ, নেক নজর নেওয়ার উদ্দেশ্যে আসা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবেন এই অনুষ্ঠানে আসার চেষ্টা করব।